আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আমার স্নাতক ছাত্রছাত্রী বন্ধুগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনলাইনে ক্লাসের জন্য তোমাদেরকে আবেদন করছি, আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে ক্লাস নিব ইসলামের ইতিহাস। প্রথমে আমার পরিচয়টা দেই। আমি হাফেজ আব্দুল ওহাব হামদানি, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, জাহানাবাদ আলিম মাদ্রাসা, পার্বতীপুর, দিনাজপুর। আমি আজকে ক্লাস নিব ইসলামের ইতিহাস, প্রথম অধ্যায় জাহিলিয়া যুগ সম্পর্কে। আয়ামে জাহিলিয়া যুগ সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই জানো 577 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। রাসূলের জন্ম হয়েছে 577 খ্রিস্টাব্দে। এখন আমাদেরকে স্মরণ রাখতে হবে জাহিলিয়া যুগের সময়কাল কতদিন ছিল। আইয়ামে জাহিলিয়া, ইয়াউমন মানে দিন, আর আইয়াম মানে অনেকগুলো দিন। জাহেল মানে মূর্খ, জাহিলিয়া মানে গোটা সমাজটাই মূর্খ। আচ্ছা, জাহিলিয়া যুগের শুরু কখন হলো? ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত এই দীর্ঘ প্রায় 600 বছরকে জাহিলিয়া যুগ বলা হয়। এখন খ্রিস্টাব্দ সম্পর্কে, খ্রিস্টাব্দ কখন শুরু হলো এ সম্পর্কে ঐতিহাসিকদের মতভেদ আছে। কেউ বলছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জন্ম থেকেই শুরু হয়েছে গণনা খ্রিস্টাব্দ, আর কেউ বলছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের বিদায়ের পর থেকে শুরু হয়েছে খ্রিস্টাব্দের গণনা। যেটাই হোক, মাঝখানে প্রায় 600 বছর গেছে। এই 600 বছর এর মধ্যে কি একটিও জ্ঞানী, বিজ্ঞ, প্রাজ্ঞ লোকের আবির্ভাব সে সময় ঘটেনি, সমাজে ছিল না? যদি থাকে তাহলে ওই দীর্ঘ পিরিয়ডকে, দীর্ঘ সময়টাকে জাহিলিয়া যুগ বলা হচ্ছে কেন? জ্ঞানের দিক থেকে বিজ্ঞ প্রাজ্ঞ হলেই সমাজের প্রতিটা লোক যদি বিজ্ঞ প্রাজ্ঞ শিক্ষিত হয় তাহলে সেটাকে সভ্য সমাজ বলবে সবাই। কিন্তু আচরণগত দিক থেকে, নৈতিকতার দিক থেকে, আদর্শগত দিক থেকে যদি অনাকাঙ্ক্ষিত কিছু কর্মকাণ্ড সামগ্রিকভাবে দেখা যায় তাহলে সেই পিরিয়ড বা সেই সময়টাকে তোমরা তো বলবে, যারা শিক্ষিত জ্ঞানী গুণী সবাই বলবে এটা অজ্ঞতার কাজ, এটা অজ্ঞ ব্যক্তির কাজ। হতে পারে সে ডক্টর, হতে পারে সে প্রফেসর, হতে পারে সে ইঞ্জিনিয়ার, কিন্তু তার কর্মগুলো হলো, তার আদর্শ, নৈতিক কথাবার্তা সব কিছু মূর্খের মতো। যার কারণে, যেমন তোমরা বন্ধুগণ, তোমরা সবাই শুনেছ আবু জেহেলের নাম। ওই সমাজে সে ছিল, তার জন্মসূত্রে তার নাম ছিল আবুল হাকাম, বুদ্ধির পিতা। কিন্তু আচরণগত দিক থেকে, কথাবার্তা, চালচলন, সার্বিক দিক থেকে তাকে বিশ্লেষণ করে তার নাম দেওয়া হয়েছে আবু জেহেল।
মানে মূর্খের পিঠে। ওই সময়ে যদিও বা আবু জেহেলের মতো অসংখ্য অগণিত জ্ঞানী গুণী লোক ছিল, কিন্তু তাদের আচরণ ছিল এত জঘন্য, এত ঘৃণিত, যার কারণে দীর্ঘ ওই ৬০০ বছরকে অজ্ঞতার যুগ বলা হয়েছে, কুসংস্কারের যুগ বলা হয়েছে, অন্ধকারের যুগ বলা হয়েছে, জাহিলিয়াতের যুগ বলা হয়েছে। পৃথিবীর এমন কোনো ঐতিহাসিক নেই যার কিতাবে সে সে মুসলিম হোক আর অমুসলিম হোক, কিতাবে সে লিখতে বাধ্য হয়েছে ওই সময়টাকে জাহিলিয়া যুগ বলতে, লিখতে বাধ্য হয়েছেন। কারণ ওই সময়, যেমন দুই একটা উদাহরণ দেই, আজকের সমাজে যদি প্রতিবন্ধী হয় তবুও সেই সন্তানকে আমরা জীবিত কবর দিব না, কিন্তু সেই সমাজে বিজ্ঞ, বয়স্ক, জ্ঞানী গুণী লোক থাকা সত্ত্বেও যদি কোনো পরিবারে কন্যা সন্তান প্রসব করত, তাহলে ওই সন্তানকে জীবিত কবর দিত। শুধু তাই নয়, তার পিতামাতাকে সমাজ থেকে বহিষ্কার করা হতো, ঘৃণা করা হতো। কন্যা সন্তান ওই সমাজের জন্য একটি বোঝা ছিল। যে সমাজ কন্যা সন্তানকে বোঝা মনে করবে আর জীবিত কবর দিবে, ওই যুগকে কোনো অবস্থাতেই সভ্যতার যুগ বলা যাবে না। ওটা অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, নিঃসন্দেহে এর মধ্যে কোনো সন্দেহ নেই। এ বলে আমি আজকের এই সংক্ষিপ্ত ধারণা তোমাদেরকে দিলাম। এরপরে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব।